হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ওমর ভাই কিভাবে তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তার ব্লগ ভিডিও শুট করে এবং সেই শুট করা ব্লগ ভিডিওগুলো কিভাবে তিনি ক্যাপকাট অ্যাপে দিয়ে এডিট করে এবং তার যে ব্লগ ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি থাকে মানে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। সো সকল ব্লগারদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে আপনার মোবাইলে যে ক্যামেরাটা রয়েছে মানে আপনার নর্মাল যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে কিভাবে আপনারা ব্লগ শুট করবেন সেম ওমর ভাইয়ের মতো। মানে ওমর ভাই তিনি তার মোবাইল ফোন দিয়ে কিভাবে ব্লগ শুট করে সেটাই প্রথমে আপনাদেরকে শেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ, সেই অ্যাপগুলো থেকে আপনারা অবশ্যই আপনার ক্যামেরা অ্যাপটিতে চলে যাবেন। তো আমি ক্যামেরা অ্যাপটিতে চলে গেলাম। তারপর আপনারা চলে যাবেন ভিডিও সেকশনে যাওয়ার পর এখন আমার মোবাইল ফোনে গাইস আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তো অনেকে হয়তো অনেক দামি দামি মোবাইল ফোন ইউজ করেন। তো আপনার মোবাইল যত বেশি দামি হবে আপনার মোবাইলের ক্যামেরার কোয়ালিটি তত ভালো হবে। আর যারা কম দামি মোবাইল ফোন ইউজ করেন তাদেরও কোনো ভয় নেই, আপনারা আপনাদের কম দামি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ব্লগিং স্টার্ট করে দিন। আস্তে আস্তে আপনারা ভালো পর্যায়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি ভিডিও সেকশনে আসার পরে এখানে আমার আলট্রা ওয়াইড অপশন যেহেতু রয়েছে আমি আলট্রা ওয়াইডে চলে যাবো। ওমর ভাই তার সমস্ত ব্লগ কিন্তু অ্যাপেল 14 প্রো ম্যাক্স যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল দিয়ে শ্যুট করে থাকে এবং সেই মোবাইল দিয়ে যখন ভিডিও শ্যুট করে তখন তার ভিডিও মোড থাকে আলট্রা ওয়াইড। তো আমি এখান থেকে আলট্রা ওয়াইড করে দিলাম। এখন আপনারা আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু গাইস ভিডিও শ্যুট করতে হবে। তো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেকশনে চলে আসলাম এবং আলট্রা ওয়াইড সিলেক্ট করে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে ভিডিওটা অন করে দেওয়া। ভিডিও অন করে দিলাম। এখন গাইস জাস্ট আপনারা ক্যামেরাটা এভাবে ঘুরে নেবেন, এই যে আমার মতো, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমার ফেসটাও ক্লিয়ার দেখা যাবে যেহেতু আমরা ব্যাক ক্যামেরাতে ভিডিও শ্যুট করতেছি। তারপর আপনার যা যা বলার সব কিছু আপনারা এখন ভিডিও শ্যুট করবেন। আর আপনার চোখ সবসময় ক্যামেরার দিকে থাকবে। এই যে আপনারা ক্যামেরা লেন্স দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলের যে ক্যামেরা লেন্স রয়েছে এটার দিকে আপনাকে তাকিয়ে কথা বলতে হবে। সো আমি একটা ছোট্ট ভিডিও শ্যুট করে নিই। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি অমুক জায়গায় ঘুরতে যাব। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখবেন। গাইস আমার ভিডিওটা আমি শ্যুট করে নিলাম, এখান থেকে ভিডিওটা আমি কাট করে দিচ্ছি। এখন গাইস আপনার কাজ হচ্ছে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনার ব্লগ ভিডিওটি এডিটিং করা। তো কীভাবে আপনার ভিডিও কালার গ্রেডিং করবেন এবং কোন মিউজিক আপনার ব্লগ ভিডিওতে ইউজ করবেন সেই সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর গাইস এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। তো অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, একদম ফ্রি একটি অ্যাপ। সো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তারপর আমরা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখন এখানে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এই যে আমি এইমাত্র যে ভিডিওটা শ্যুট করলাম সেই ভিডিওটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করে দিব। যেহেতু আপনারা ব্লগ ভিডিও শ্যুট করবেন, বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করতে হবে। সো আপনার কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ থাকবে, এক এক করে আপনাকে সিরিয়াল অনুযায়ী কিন্তু সমস্ত ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন আমি এই ভিডিওটা প্রথমে শ্যুট করলাম, এটা প্রথমে সিলেক্ট করে দিব। তারপর এইভাবে আমরা এক এক করে সিলেক্ট করতে থাকবো, মানে সিরিয়ালে ভিডিওগুলো সিলেক্ট করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের ব্লগটা মানে সিরিয়াল ওয়াইজ হবে না বা কেউ দেখে বুঝতে পারবে না যদি সিরিয়ালটা ঠিক না থাকে। তো আমি এখানে যেহেতু একটা ভিডিও শ্যুট করেছি সো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। আমি জাস্ট আপনাদেরকে ইজিলি শিখিয়ে দিতে যাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের ব্লগ ভিডিওগুলো এডিট করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন এটা রেশিওটা কিন্তু টিকটকের রেশিও হয়ে গেছে। এখন আমি এটাকে রোটেট করে ইউটিউবের রেশিও করে নিব। তাই নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে রেশিওতে ক্লিক করব। তারপর এখান থেকে 16:9 যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করে দিব। তারপর ভিডিওটাতে ক্লিক করব। তারপর নিচের অপশনগুলো থেকে এখান থেকে এডিটে ক্লিক করব। তারপর রোটেটে ক্লিক করে আমার ভিডিওটা আমি রোটেট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু রোটেট হয়ে গেল। এখন ব্যাক চলে আসবো। তো এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওর আনওয়ান্টেড যে পার্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়া। তো এখান থেকে আমি যেখান থেকে আমি কথা শুরু করেছিলাম সেখানে আমি দাগটা রেখে দিব। এই যে এখান থেকে কথা স্টার্ট করছি সো এখানে দাগটা রেখে দিলাম। তারপর নিচের অপশনগুলো থেকে আমরা স্প্লিটে ক্লিক করব। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিটে ক্লিক করে দিব। তারপর গাইস একদম শেষে চলে আসবে যেখানে আমার কথা শেষ হয়েছে। তারপর এখানে দাগটা রেখে দিব, জাস্ট এটাকে টেনে আমরা এটুকু ডিলিট করে দিলাম। তো বুঝতে পারতেছেন যে কীভাবে আমার নর্মাল একটা ক্লিপকে আমি সামনে পিছনে কাট করে মানে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিলাম। এটা প্রথমে আপনারা করে নেবেন। তো এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওটা কালার গ্রেডিং করে নেওয়া। তারপর আপনার ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটা ইনক্রিজ করে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা রয়েছে সেটা রিমুভ করে দিতে হবে। তো প্রথমে আমাদের সাউন্ডটা ইনক্রিজ করে দেবো, সেটা করার জন্য ভিডিও লেয়ারতে ক্লিক করব। তারপর নিচের অপশনগুলো থেকে ভলিউমে ক্লিক করবো, এখান থেকে এটাকে 1000 করে দিব। তারপর আমি ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করে দিব, তাই নিচের অপশনগুলো থেকে একদম শেষে চলে আসবো। শেষে আসার পর এখানে রিডিউস নয়েজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে এটাকে এনেবল করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। গাইস আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমি আমার নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু ব্লগটা শুট করে ফেললাম এবং সেম প্রসেসে কিন্তু ওমর ভাই তার ব্লগগুলো শুট করে থাকে। এখন আমার কাজ হচ্ছে আমার ভিডিওতে কালার গ্রেডিং করে নেওয়া। তো হালকা একটু কালার গ্রেডিং করে নেবেন, অতিরিক্ত কালার কিন্তু ভিডিওতে অ্যাড করা যাবে না, খুবই সিম্পল রাখার চেষ্টা করবেন।
তো ভিডিও কালার গ্রেডিং করার জন্য আপনারা কখনোই ভিডিও সিলেক্ট করে কালার গ্রেডিং করবেন না, কারণ আমি শুধুমাত্র এখানে একটা ক্লিপ এডিট করে দেখাচ্ছি। আপনি যখন আপনার ব্লগ শ্যুট করবেন, প্রফেশনাল ব্লগ শ্যুট করবেন, তখন কিন্তু আপনার অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে এডিট করতে হবে। সো আপনাকে এক্সট্রা করে এখানে কালার গ্রেডিংয়ে লেয়ার অ্যাড করতে হবে। সেটা করার জন্য নিচ থেকে আপনারা চলে যাবেন অ্যাডজাস্টে, তারপর প্রথমে আপনারা চলে যাবেন এক্সপোজারে, হালকা একটা এক্সপোজার বাড়িয়ে দিবেন, তারপর শার্পেনে চলে যাবেন। এখান থেকে শার্পেনটা আপনারা 40 দিয়ে দিবেন, যেহেতু আপনারা মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করবেন। তারপর আপনারা চলে যাবেন শ্যাডোতে গিয়ে এখান থেকে শ্যাডোটা একটু প্লাস করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন এসএসএল, এখানে গিয়ে আপনারা গ্রিনে চলে যাবেন, গ্রিনটা 100% করে দিবেন। এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিবেন। তারপর চলে যাবেন ইউলোতে যাওয়ার পর এখান থেকে হিউটা অবশ্যই 100% করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে স্যাচুরেশনটা প্লাস করে দিতে পারি, এখান থেকে আমি একটু মাইনাস করে দিব। তারপর আমরা চলে যাবো অরেঞ্জ কালারে, এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিব, তারপর লুমিনেন্সটা একটু প্লাস করে দিচ্ছি। আমাদের ফেসটা একদমই পারফেক্ট কালার গ্রেডিং হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্ট কালার গ্রেডিং হয়ে গেল। এখান থেকে টিক মার্কে ক্লিক করে তারপর নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো কালার গ্রেডিংয়ের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেল এবং আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল ফোন দিয়ে যে ব্লগ ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কিন্তু এখন দেখতে খুবই প্রফেশনাল মনে হচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ব্লগ ভিডিওতে মিউজিক অ্যাড করা। তো ওমর ভাই যে মিউজিকটা তার সমস্ত ব্লগে ইউজ করে থাকে সেই মিউজিকটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে আপনার যে কোনো ব্লগ ভিডিওতে সেই মিউজিকটা একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ইস্যু কিন্তু আপনার ভিডিওতে আসবে না। এখন আপনার কাজ হচ্ছে সেই মিউজিকটা অ্যাড করে দাও আপনার ব্লগ ভিডিওতে। অ্যাড করার জন্য নিচের টুলসগুলো থেকে আপনারা চলে যাবেন অডিও অপশনে, এখান থেকে আপনি চলে যাবেন সাউন্ডসে যাওয়ার পর আপনারা চলে যাবেন এখান থেকে ফাইলে যাওয়ার পর এখান থেকে ফ্রম ডিভাইসে যাবেন। তারপর যেই সাউন্ডের মানে যে মিউজিকটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিলাম সেই মিউজিকটা এখান থেকে খুঁজে বের করে অ্যাড করে দিতে হবে আপনার ভিডিওতে। সো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। মিউজিকটা অ্যাড করার জন্য এখানে মিউজিকের সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটি মিউজিক অ্যাড করে এখানে দেখালাম। তারপর এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় কিন্তু মিউজিকের লেয়ারটা। তো আপনার ব্লগ ভিডিও যতটুকু থাকবে ততটুকু রেখে বাকি অংশটুকু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো আমি আমার ব্লগের একদম শেষে চলে আসবো, তারপর অডিও লেয়ারটাতে ক্লিক করবো, নিচ থেকে স্প্লিটে ক্লিক করে সামনের অংশটুকু অটো সিলেক্ট হয়ে যাবে, তারপর নিচ থেকে ডিলিটে ক্লিক করে সেটা ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেলে কিন্তু অডিওর যে মিউজিকটা রয়েছে সেটাকে ইস্যুটা ডাউন করে দিতে হবে, মানে ভলিউমটা। সেটা করার জন্য এখানে অডিও লেয়ারটাতে ক্লিক করবেন, নিচ থেকে ভলিউমে ক্লিক করবেন, এখান থেকে এটাকে আপনারা 35% রাখবেন, তাহলে বেস্ট হবে। আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাবে, তারপর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে সেটাও পাবলিক শুনতে পাবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। এখন আমাদের সম্পূর্ণ এডিটটা শেষ। সেম প্রসেসে কিন্তু সমস্ত কাজগুলো আপনাকেও করে নিতে হবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ব্লগটা শ্যুট করবেন। অবশ্যই যদি আলট্রা ওয়াইড ক্যামেরা অপশন থাকে সেটা ইউজ করবেন, আর অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন, কখনোই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে যাবেন না। আমি যেভাবে দেখলাম সেমভাবে আপনারা আপনাদের ব্লগ ভিডিওটা শ্যুট করে নেবেন। তারপর সেই শ্যুট করা ক্লিপগুলো আপনারা অবশ্যই এক এক করে ক্যাপকাট অ্যাপটিতে অ্যাড করে নেবেন। তারপর প্রথমে আপনারা সবগুলো ক্লিপের সাউন্ড একদম 1000 করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা রয়েছে নয়েজটা রিডিউস করে দিবেন। রিডিউস করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনার সমস্ত ভিডিও ক্লিপগুলো একসাথে কালার গ্রেডিং করে নেওয়া। তারপর আপনারা অ্যাডজাস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো একসাথে কালার গ্রেডিং করে দিবেন। তারপর আপনার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেওয়া। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সমস্ত কাজ শেষ হয়ে গেল। এখন গাইস আপনার কাজ হচ্ছে এখান থেকে ভিডিওটি সেভ করে নেওয়া। তো ভিডিওটি সেভ করার সময় অবশ্যই আপনারা 4K রেজুলেশনে সেভ করবেন। 4K রেজুলেশনে সেভ করার জন্য উপরে যে আপনারা 1080p লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই অ্যারোটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো রেজুলেশনের অপশন চলে আসবে, এখান থেকে অবশ্যই আপনারা 4K করে দেবেন এটাকে। তারপর উপর থেকে যে সেভ অপশন রয়েছে সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এই ছিল ফ্রেন্ডস সম্পূর্ণ প্রসেসটা, যে কীভাবে আপনারা ওমর ভাইয়ের মতো আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে ব্লগ ভিডিও শ্যুট করে এবং সেই ব্লগ ভিডিওটা আবার ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখে দিলাম। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।